তুই কি চাস না সম্মানের সাথে বাঁচতে? এখন যদি আমরা এইভাবে বিয়ে করি, তোর বাবা আমার ক্ষতি করার জন্য অবশ্যই লাগবে, আর আমার ক্ষতিও করে ফেলাইতে পারে। বোঝানোর কিছু নাই মা, শুই না রাখো একটা কথা, ধনী গরিব কোনোদিন মিশ হয় না। জল আর তেলে যেমন মিশ খায় না, তেমনি ধনী আর গরিবে কখনো মিল হয় না। মা, খুশির খবর আছে। কি খুশি খবর বাবা? আরে মা, আমার তো চাকরি হয়ে গেছে। হ্যাঁ, এইটা তুই কি কইতাছস? আলহামদুলিল্লাহ। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আহা, তুমি কেন বুঝতেছো না? তুমি বড় লোকের মেয়ে আর আমি সামান্য গরিবের ছেলে। তোমার সাথে যদি আমার বিয়ে হয়, এটা একটা সিনেমা হয়ে যাব। আর তাছাড়া তোমার সাথে আমার কখনো বিয়ে হবে না, কারণ তেল আর জল কখনো মিক্সড খায় না। তুমি একটা কাজ করো, তুমি আমার ভুলে যাও। দেশে অনেক বড় লোকের ছেলে আছে, আমার থেকে অনেক ভালো ভালোদের ছেলে আছে। তুমি ওদের বিয়ে করো। শুধু শুধু আমার জীবনটা তুমি ধ্বংস করার জন্য এরকম করতেছো কেন? দেখো, তোমার সাথে আমি প্রেম করলে ঠিক আছে, তোমার বাবা মা তো মেনে নিব না, কারণ আমি গরিব। লাস্টে দেখা যাবো আমার জীবনটা ঠিকই ধ্বংস হয়ে গেছে, অথচ তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিবা। এর চেয়ে ভালো আমার জীবনটা আমি নষ্ট করতে চাই না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তাছাড়া আমার বাবা আমার সব কথাই শুনে। আমি আশা করি তোমার আর আমার সম্পর্কটা আমার বাবা মেনে নেবে। তুমি একটাবার আমার বাবাকে যে বলো। না না, তোমার বাবার সামনে যাইতে আমার ভয় করে, আমি এটা পারবো না। দেখো, তুমি একটু করো, তুমি আমার জন্য আমার বাবার সামনে যাও, আমার বাবা তো তোমাকে কিছু বলবে না। দেখো না, আমি এটা করতে পারবো না, তুমি আমার ভুলে যাও তো। বিহান, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বিহান, আন্টি, বিহান বাসায় নেই? না, ও বাড়িতে নাই। কই গেছে কইয়াও যায় নাই। বিহান কখন আসবে? বিহানের সাথে আমার কিছু কথা ছিল, ওর সাথে একটু দেখা করতাম। দেখো মা, আমার বিহান অনেক চিন্তায় আছে। বাড়ি ঘরের অবস্থা তো দেখতেছি না, রান্না বাড়ন না খাওয়ান। আমার পোলাটা চিন্তায় সারাদিন ভোগ করে ঘুরে। শিক্ষিত পোলা, একটা চাকরি হইতেছে না। আর এর মধ্যে আমি চাই না তুমি দিহানের সাথে দেখা করো। তোমাকে বাড়ি ঘর কি আর আমাকে বাড়ি ঘর কি? তোমরা অনেক বড় লোক, তোমাকে বাড়ির থেকে যে কোনো একটা সমস্যা করবো। আমি চাই না আমার দিহানের কোনো ক্ষতি হোক। তুমি আর আমার দিহানের কিছু ঘুরা না মা। চাচি দেখেন, আমি দিহানকে ভালোবাসি, আর আমি দিহানকে ছাড়া থাকতে পারবো না। দেখো মা, ধনী গরিবে কোনদিন ভালোবাসা হয় না। তুমি যেটা কইতাছ এটা তোমার আবেগ। কয়দিন গেলেই দেখবা এই আবেগ কাইটে গেছে, তখন আর আমার দিহান রে ভালো লাগবো না তোমার। তখন মনে হইব ওই রকম ফকিনি বাড়ির পোলার বউমো কোনোদিন না। এর থেকে মা, আমি তোমার কাছে হাত জোর করি, তুমি আমার দিহানের জীবন থেকে সইরা যাও। শোনো, আমি তোমার কথা দিতেছি, আমার অবস্থার যদি পরিবর্তন হয়, দিহান যদি কোনোদিন অনেক টাকার মালিক হইতে পারে, ভালো চাকরি বাকরি করতে পারে, তাইলে আমি নিজেই তোমাকে বাড়িতে তোমার জন্য আমি বিয়ার প্রস্তাব নিয়ে নেব। কিন্তু এর মধ্যে তুমি আর আমার দিহানকে জ্বালাইও না। আন্টি কেন বুঝতে পারতেছি না? আমি দিহানকে ভালোবাসি, আমি দিহানকে ছাড়া থাকতে পারবো না। আমি যেরকম দিহানকে ছাড়া থাকতে পারবো না, দিহানও আমাকে ছাড়া থাকতে পারবে না। আন্টি কেন বুঝতেছে না? আজকে আমি দিহানদের বাসায় গিয়েছিলাম, আন্টিকে বললাম আমি আপনার ছেলেকে ভালোবাসি। আন্টি তো মেনেই নিল না। আন্টি বলল আমরা গরিব, আমরা কিভাবে তোমাদের সাথে আত্মীয়তা করব। আর তাছাড়া আমার ছেলে তো এরকম কোনো কাজ পায়নি, আমার ছেলে বেকার, তোমার বাবা যদি কোনো ক্ষতি করে। আবার বলল যে যতদিন না পর্যন্ত দিহান কোনো ভালো একটা চাকরি পাচ্ছে, ততদিন পর্যন্ত আমি নাকি ওনাদের ঘরে উঠতে পারবো না। দেখ করি, আন্টি ঠিকই বলছে, দিহান একটা চাকরি পা, তারপরে তো আন্টি বলছে যে তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। দেখ, ততদিন পর্যন্ত তো আমি দিহানকে ছাড়া থাকতেই পারবো না। এখন আমি কি করব? দেখ করি, ধৈর্য ধরতেই হবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। আর যেহেতু আন্টি বলছে তোকে তো বউ বানাবেই দিহান,
দিহান একটা কাজ করলে তোকে ঠিক বউ বানাবে দেখবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাও তুই একটু আন্টিকে বোঝাস না। আমি যতদূর পারি বোঝাবো, কিন্তু যদি না মানে তো আমার কিছু করার নাই রে বোন। আচ্ছা ঠিক আছে, আমি তো দিহানকে ছাড়া থাকতেই পারবো না, আসি আমি। আচ্ছা, এই মেয়েটা একটু বলছি না, দিহান যদি কাজ পায় তাহলে তো ঠিকই ওকে বউ বানাবে। আন্টি ভালোই হলো, রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমাদের বাড়িতে মানে আমি না তোমার আরেকদিন কয়ে দিলাম যে আমাদের বাড়িতে তুমি আইসো না। তোমার বাপের যে রাগ, কোন দিন জানি আমার পোলাটা একবার গায়েব করে ফেলায়। না না আন্টি, বাবা কিছুই বলবে না। দেখেন, আমি আপনার ছেলেকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখো মা, আমারে বুঝায় কোনো লাভ নাই। আর তাছাড়া আমার পোলা তো নাই করে দিছে তোমারে, তারপরেও তুমি এত কেন পিস পিস ঘুরো কও? এইগুলা যদি তোমার বাপ মার কানে যায়, তোমার ভাই গো কানে যায়, আমার পোলাটা রাস্তে রাখবো? আজ তো রাখবো না, আমার পোলাটার জীবন একবারে শেষ করে দিব। এর থেকে ভালো তুমি আর আমার পোলার খোঁজ খবর নিতে আইও না, আর আমাকে বাড়িতেও কোনদিন পাও দিও না। আন্টি, আমি দিহানকে সত্যি অনেক ভালোবাসি। আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। ও যদি আমার বাবাকে একটাবার বুঝিয়ে বলে তাহলে আমার বাবা বুঝবে, কারণ আমার বাবা আমার সব কথাই রাখে। আন্টি প্লিজ আপনি একটু দিহানকে বুঝিয়ে বলবেন। বোঝানোর কিছু নাই মা, শুই না রাখো একটা কথা, ধনী গরিব কোনোদিন মিশ হয় না। জল আর তেলে যেমন মিশ খায় না, তেমনি ধনী আর গরিবে কখনো মিল হয় না। আমি বুঝবার পারি না তোমরা বড় লোকের মেয়েরাই কেন আমার পোলাটার পিছে পড়ো। আমার মনে হইতাছে যতটুকু বিটা বাড়ি আছে বেচছে আমার পোলাটার আমি বিদেশ পাঠাই দিই, নইলে মনে হয় আমার পোলাটার জীবন শেষ হয়ে যাইব। আন্টি আচ্ছা বরি, তুই কিসের জন্য আমার মারে বোঝাইতে গেলি? কিসের জন্য তুই এত অধৈর্য হইলি? আমি তো তোর বলছি আমি যেদিন তোদের লেভেলে যাইতে পারবো সেদিন আমি তোর বিয়ে করবো, আর তোরা ছাড়া তো আমি কারো বিয়ে করবো না। দেখ, আমি তোর সাথে থাকতে পারতেছি না, আমার আর ভালো লাগে না। দেখ, তুই বড় লোক, আমি গরিব, আর আমার একটা স্বপ্ন আছে, আমি লেভেল অনুযায়ী বিয়ে করবো। যেহেতু তুই আমার ভালোবাসস আর আমিও তোর একটু একটু ভালোবাসি, সেহেতু তোর লেভেলে যাইতে আমার অনেক সময় লাগবে। অতএব তুই অধৈর্য হইলে আমি জীবনে করতে পারবো না কিছু। দেখ, আমি এই লেভেল থেকে কিছুই বুঝি না। আমি শুধু বুঝি আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস। তুই ভালোবেসে আমাকে যেই জায়গায় রাখবি, যদি গাছতলায় রাখিস তাও আমি সুখী হব। পরি, এটা তোমার আবেগের কথা, আর আবেগ দিয়ে কখনো জীবন চলে না। তোমার বাবা আমাদের কোনোদিন মাইনে নিব না, আর আমরা তো গরিব। আচ্ছা তুই কি চাস না সম্মানের সাথে বাঁচতে? এখন যদি আমরা এইভাবে বিয়ে করি, তোর বাবা আমার ক্ষতি করার জন্য অবশ্যই লাগবো, আর আমার ক্ষতিও করে ফেলাইতে পারে। এর চেয়ে ভালো তুই আমার জন্য অপেক্ষা কর, শুধুমাত্র আমার জন্য অপেক্ষা কর, আর আমি তোর লেভেল হওয়ার পরে আমি তোরে বিয়ে করব, আর তখন আমাদের কোনো ঝামেলা থাকবো না। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আমি তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, এখন যা, আমার কাজ করতে হবে। আচ্ছা। জি রবিকুল ভাই, হ্যাঁ আপনি সঠিক সময়ে মাল পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু টাকা রেডি রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ পাবেন, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, আপনি কি রান্নার বাবা? জি আমি রান্নার বাবা। ইয়ে, আসলে শুনুন, আমি দীঘা, আপনার মেয়ে রায়না, ও আমাকে কিছুদিন যাবত ডিস্টার্ব করতেছে, বলতেছে ওনাকে আমাকে বিয়ে করবে। আসলে আমি জানি আপনার অনেক বড় লোক, আর আমি অনেক গরিব, আর ভালোবাসা গরিব গণিতে কখনো হয় না। আমি চাই আমার লেভেলে না, ভালো লেভেলেই, তবে আমি ওই লেভেলে গিয়ে তারপরে বিয়ে করব। আর তাছাড়া আমার একজন পছন্দের মানুষ আছে, আপনি একটু রায়নাকে বোঝায়। তুমি বুদ্ধিমান ছেলে, তুমি যদি আমার মেয়ের কথায় রাজি হতে তাহলে আমি তোমাকে গুলি করে মারতাম, তুমি প্রাণে বেঁচে গেলে। আসলে ধনী গরিবের প্রেম সিনেমা নাটকে হয়, বাস্তবে নয়। তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, আর আমার মেয়ের কথা ভেবো না। আমি আমার মেয়েকে চিনি, হয়তো তুই একদিন কান্নাকাটি করবে, তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দোস্ত দোস্ত আইরে দোস্ত দোস্ত তোর সালাম করি দোস্ত 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 সালাম বলি কা দোস্ত তুই না বুঝলি না তোর পায়ে ধুলা নিলাম দোস্ত একটা কথা কত তুই কন্যা রাশি না মিথুন রাশি দোস্ত এই কথাটা কি লিয়ে তুই আস করলি? এই যে দোস্ত তোর মেয়ে তুই দেখ তুই কিন্তু তেমন টাকা কামাস না তুই গরিব আর তোর চেহারা তেমন ভালো না আর আমার চেহারা দেখ আমার টাকা পয়সা আছে আমার চেহারা ভালো কিন্তু একটা মেয়ে আমার প্রেমে পড়ে না আর তোর দরজা দেয় বেগে করে না রে কিন্তু আমার দরজা কেউ করে না রে না আসলে দোস্ত সুন্দর চেহারা টাকা পয়সা রাশি এগুলো কিছুই না, ভালো মানুষও দেখবি এমনিতেই সবাই তোরা পছন্দ করবে। আর তোরা তো কুত্তা রাশি, মানুষের সাথে সবসময় কুত্তার মতো করো, তোদের মানুষ পছন্দ করবো। আসলে রে আমি অনেক ভুল করছি দোস্ত এই দেখ তুই কান্না ধরছি আমি ভালো আছি দোস্ত ভালো হয়ে গেলেই ভালো। ঠিক আছে, ভালো থাক, সবার সাথে ভালো আচরণ কর, দেখবি সবাই তোর জন্য পাগল হয়ে যাবে। আমি যাই। ঠিক আছে দোস্ত। এই কই, শোনো, খুশির খবর আছে। কি খুশি খবর? আরে আমি তোমার বলছিলাম না আমি চাকরি পেলে তোমার বিয়ে করবো। আমি তো চাকরি পেয়ে গেছি। কি তুমি চাকরি পাইছো? কি চাকরি? আরে ইনকাম ট্যাক্স অফিসার। কি কইতাছো? তাহলে তো ভালোই হয়েছে। আর শোনো, প্রথম বেতন পায় কিন্তু আবার রায়নাগো বাড়ির বিল্ডিং এ উঠো না, আমার দিকে আইও। না না, তুমি যে কি বলো না, ওরা বড় লোক আর গরিব দুনিয়া কখনো চায় না। যাই হোক, অত কথা বাদ দাও, খুশির খবর খুশিতে থাকো। যাই, আমি মা রে তাড়াতাড়ি খবরটা জানে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই। আমার বাপ জানলে কইয়া যে তুমি চাকরি পাইছো। আরে শুধু বাপ জানলে কইলে হবো না, আমার হবু শ্বশুর শাশুড়িরও কইতে হইব। কইও যে আমাকে বাড়িতে মিষ্টি খাওয়া যাইতে। যাই। আচ্ছা যাও। ভাবি বাসায় গেছিলাম তা বাসায় পাইলাম না, একজন কইলো যে ওই পাশে খড়ি গোছাইতেছে। কেন রে ভাই, গরিবের বাড়িতে হাতির পাড়া, কি মনে করে বাসায় গেছিলাম? কি যে কন্যা ভাবি, শুধু শুধু লজ্জা দিয়েন না। কি ভাবলেন তাহলে, কি চিন্তা ভাবনা করলেন? কি আর চিন্তা ভাবনা করবো, আমার পুরার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো চিন্তা ভাবনা করতে পারতাছি না। আর তাছাড়া আমাগো টিকা তোমাকে অবস্থা ভালো, কি এর লিগে তোমরা আমার বাড়িতে তোমার পরিরে দিবা, আমার তো বিশ্বাসই হয় না। ভাবি এটা কথা কইছেন, ধনী গরিব কোনো বিষয় না, আসলে সবচেয়ে বড় জিনিস হলো ভালোবাসা। দুজন দুজনকে খুব পছন্দ করে, আমরা এই বিষয়টা মাইনা নিছি। আর চাকরি হয় নাই হবো, আর যখন দিহানে চাকরি হবো তখন তো দিহান আমার চেয়ে উপর পদে যাবো গা তখন তো দিয়া আবার তুমি। না না না, আমি কোনো দ্বিমত করবো না, কারণ আমার দিহান পরিরে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর পরিও আমার পোলারে অনেক ভালোবাসে। আমি তো বুঝি, তারপরেও ভাইজান আমার পোলাটার একটা চাকরি বাকরি হোক, নইলে আমি পরের মেয়ে ঘরে আনতে পারবো না। আমরা যেমনি কষ্ট করি অন্যের মেয়েরা ঘরে আই না, কষ্ট দিবার চাই না। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি আমার কোনো সহযোগিতা লাগে। না রে ভাই, কোনো সহযোগিতার দরকার নাই। তোমার যদি মন চায় তুমি আমার বাড়িতে আয়া পান টান খাইয়া যাইও, কিন্তু আমি কারো সহযোগিতা নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাবি, ওই কথাই রইলো, আমি চলে আসি। আসসালামু আলাইকুম। মা, কি রে, হঠাৎ করে এমনি সালাম করতেছিস, কি হয়েছে? আরে মা, খুশির খবর আছে। কি খুশি খবর বাবা? আরে মা, আমার তো চাকরি হয়ে গেছে। হ্যাঁ, এইটা তুই কি কইতাছস? আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে, এটা তো খুব ভালো খবর। ইস, খবরটা আর একটু আগে পাইলাম না কেন? কেন মা, কি হয়েছে? আসলে পরের বাপে হয়েছিল বিয়ার প্রস্তাব নিয়ে, আমি তো মনে করছিলাম হেরা কোনোদিন রাজি হইব না, তা দেখি আমার থেকে তারা এক পা আগে হেরা এই উল্টা বিয়ার প্রস্তাব নিয়ে। কও কি মা, সত্যি? হ্যাঁ তেরো তো আর কোনো দুঃখ কষ্টে থাকলো না, আমাকে চাকরি হয়ে গেছে আর আমি আমার ভালোবাসা মানুষের বয়া যাবো। হ্যাঁ, ঠিকই কইছস। আমার আসলে পরের বাপের যায় খবরটা দেওয়া উচিত। তাহলে তো মিষ্টি মিষ্টি কিনন লাগে কি না, চাকরির খবরটা দিবার যান লাগে। হ্যাঁ। তাহলে কি কস, পরি গোবেতে যাবো নাকি আবার যায় না গোবেতে যাবো? দূর মা, মিষ্টি যেহেতু কিনবা তাহলে পরি গোবারতেই যাইও। ঠিক আছে, চল এখন। চলো।